আপনি কি ডিপসিক এআই এর কথা শুনেছেন? জানেন কি এটি যুক্তরাষ্ট্রের বাজারে আইফোনের সবথেকে বেশি ব্যবহৃত ডাউনলোড করা ফ্রি অ্যাপের মধ্যে একটি। কিভাবে চায়নার তৈরি করা অ্যাপটি যুক্তরাষ্ট্রের বাজারে ঝড় তুলে দিয়েছে জানেন কি? চলুন জানি ডিপসিক এআই এর এই সফলতার গল্প। নো দাইসেলফ 360 তে। শুরুতেই বলি ডিপসিক কি। ডিপসিক একটি চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি, যার প্রতিষ্ঠা হয়েছিল দক্ষিণ পূর্ব চীনের শহর হাংজুতে। কোম্পানিটি প্রতিষ্ঠা হয়েছিল 2023 সালের জুলাইয়ে। তবে তাদের জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয় এই বছরেরই 10 জানুয়ারি। ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং কে? লিয়াং ওয়েনফেং ডিপসিকের সহ প্রতিষ্ঠাতা। তিনি নিজের প্রতিষ্ঠিত একটি হেজ ফান্ডের অর্থ ব্যবহার করে ডিপসিক তৈরি করেছিলেন। 40 বছর বয়সী তথ্য প্রযুক্তির বিষয়ে গ্র্যাজুয়েট লিয়াং ওয়েনফেং মার্কিন প্রতিষ্ঠান এনভিডিআই বিপুল সংখ্যক A100 চিপ জমা করেছিলেন। এ ধরনের চিপ বর্তমানে চীন রপ্তানি করা বন্ধ করে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে তার সংগ্রহে থাকা আনুমানিক 50,000 চিপই তাকে ডিপসিক প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে। এ ধরনের চিপের সাথে অপেক্ষাকৃত কম দামি চিপ সংযুক্ত করে যেগুলো এখনো চীনে রপ্তানি করা হয়, তিনি ডিপসিক তৈরি করেছেন বলে ধারণা করা হয়। অ্যাপেলের অ্যাপ স্টোর ও ডিপসিকের ওয়েবসাইটে কোম্পানির এআই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে। ফ্রি এই অ্যাপটি খুব অল্প সময়ের মধ্যে অ্যাপেল স্টোরে ডাউনলোড হওয়ার শীর্ষ অ্যাপে পরিণত হয়েছে। তবে কিছু মানুষ এমনও রিপোর্ট করেছেন যে তাদের এই অ্যাপে সাইন আপ করতে ঝামেলা পোহাতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের অ্যাপেলের অ্যাপ স্টোরে সর্বোচ্চ রেটিং এর ফ্রি অ্যাপ হিসাবে এটি নথিবদ্ধ। ডিপসিক জনপ্রিয় হয়েছে এর শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট টুলের জন্য। এটির কার্যক্রম চ্যাট জিপিটির মতোই। অ্যাপ স্টোরে দেওয়া বর্ণনা অনুযায়ী এটি তৈরি করা হয়েছে আপনার কর্মদক্ষতা বাড়াতে এবং আপনার প্রশ্নের উত্তর দিতে। এবার বলি কেন হঠাৎ ডিপসিক নিয়ে এত হইচই। যুক্তরাষ্ট্র ভিত্তিক এআই অ্যাপগুলো তৈরিতে যে খরচ হয়েছে তার চেয়ে অনেক কম খরচ হয়েছে ডিপসিক তৈরিতে। মার্কিন অ্যাপগুলোর তুলনায় কয়েকশো কোটি ডলার কম খরচ হয়েছে ডিপসিক তৈরি করতে। আর এ খরচের তারতম্য কারণে এআই বাজারে যুক্তরাষ্ট্রের আধিপত্য টিকে থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 2025 সালে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কৃত্রিম এআই এ ব্যাপক বিনিয়োগ করবে বলে তারা মতামত দিয়েছিলেন। মেটা 2025 সালে এআই সম্প্রসারণের জন্য 60 বিলিয়ন থেকে 65 বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা বলেছিলেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও 2025 জানুয়ারিতে প্রাইভেট সেক্টর এআই অবকাঠামো ইনভেস্টমেন্ট ঘোষণা করেছিলেন, যার পরিমাণ হতে পারত প্রায় 500 বিলিয়ন ডলার। তো দর্শক, এত কিছুর মাঝে হঠাৎ মার্কেটে ডিপসিকের এআই জায়গা করে নেওয়া অন্য কোম্পানিদের মেনে নেওয়াটা আসলেই খুবই হতাশার। তো দর্শক, আপনার কি মনে হচ্ছে ডিপসিক কি এদের মাঝে পজিশনটা ধরে রাখতে পারবে বা এগিয়ে যেতে পারবে? আপনার মতামত দিন।